আমরা এবার বৃন্দাবন লীলা আস্বাদন করব। বৃন্দাবন লীলা আস্বাদন করার আগে একটু সবাই মিলে চলে যাব মধুময় বৃন্দাবনে। আমার বৃন্দাবনে যাবেন তো? যাবেন? কারা কারা যাবেন না হাত তুলুন তো দেখি। কারা কারা যাবেন হাত তুলুন। বৃন্দাবনে কারা যাবেন? আস্তে 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 আস্তে। এ ভাই, হ্যাঁ বলো। এদিকে মানে মনে হচ্ছে উলুটা ভালো চাষ হয়, জানিস? হ্যাঁ, উলু চাষটা বেশি হয়। মানে যেখান থেকে এসেছি মায়েরা এত সুন্দর উলুধ্বনি দিচ্ছেন, এটাই কিন্তু খুব ভালো লাগছে। কেননা অন্যান্য আসরে কীর্তন গাইতে গেলে মায়েদের বারবার বলতে হয় উলুধ্বনি করুন, কিন্তু এদিকে যে এত লক্ষ্মী মায়েরা থাকে আমরা কিন্তু যদি না আসতাম তাহলে কিন্তু জানতে পারতাম না। বাবা, আচ্ছা মায়েরা বলুন তো আপনারা কোথায় বসে আছেন? বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে না গো, চটের উপরে প্যান্ডেলের নিচে। কি বলছে আমার ভাই? বলছে আপনারা নাকি চটের উপরে প্যান্ডেলের নিচে বসে আছে। হরি বল। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী। তাহলে সবাই বৃন্দাবনে আছে তো? আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের এইদিকে মনগুলো সবার আছে তো? সবার মন আছে? ও দিদি, কি হয়েছে? আমি মন আনতে পারিনি। কেন, তোর মনে কি হয়েছে? আর বলো না, আমার সেই ছাগল আর গরুটা বাইরে পড়ে আছে। লক্ষ্য করুন, আজকে এই বৃন্দাবনে সবাই মিলে মনগুলো একত্রিত করে ভগবানের লীলা আমরা আস্বাদন করব। তাই চলুন ছোট করে আমরা একটি ভজন আস্বাদন করব, যেহেতু বৃন্দাবনের ভজন। একটু হাতগুলো তুলে আমার সাথে বলুন, বৃন্দাবন ধামে কি জয়। মায়েরা বলবে বৃন্দাবন ধামে কি, বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা হাত তুলছে না তাদের কি জয়। হ্যাঁ, ডবল জয়। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কি বৃন্দাবনে যাওয়া হবে তো? বেশ, আমরা একটি মীরার ভজন আস্বাদন করব। আর মীরার ভজন আস্বাদন করতে করতে চলে যাব মধুময় বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে ভগবানের লীলা আমরা আস্বাদন করব। চলুন সবাই। रंग दे चुनरिया रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, श्याम पिया मोरी, रंग दे चुनरिया, और श्याम पिया मोरी, रंग दे चुनरिया, ओ श्याम पिया मोरे, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया।
আসছে, কখন যে দিন আমাদের এগিয়ে চলে যাচ্ছে, দেখতে দেখতে আবার দোল পূর্ণিমা এসে যাবে আমাদের কাছে। আচ্ছা, সবাই রং খেলেন তো? কারা কারা রং খেলেন না উলুধ্বনি করুন তো। দেখেছেন বাবা কত মন দিয়ে হরিনাম শুনছে। কারা কারা রং খেলে না তারা উলুধ্বনি করুন বললাম। এইবার ভালো করে শুনুন। ও মা, লাল নীল সবুজ হলুদ রং আমরা সবাই মাখি তো। আচ্ছা মায়েরা, আজকে কৃষ্ণপ্রিয়া মীরাবাই কি রং মেখেছিল, কোন রঙের কথা বলছে একটু ভালো করে শুনতে হবে। কৃষ্ণপ্রিয়া মীরাবাই বলছে, লাল রং আমায় দিও না, হলুদ রং দিও না। কি রং দেবে? ভালো করে শুনুন। লাল নারঙ্গা হরি নারঙ্গা, लाल नारंगा मैं तो हरी नारंगा। আচ্ছা, তাহলে লাল রং মাখবো না হলুদ রং মাখবো না, কি রং মাখবো? সাদা। আয় দেখো মা বলো সাদা। ভালো করে শুনুন। যে রং দিয়ে তুমি প্রেমময়ী রাধা রানীকে রাঙিয়েছিলে, ওমা রাধা রানীকে কোন রঙে রাঙিয়েছিল? সাদা রঙে, প্রেমের রঙে। হ্যাঁ, লাল নীল সবুজ হলুদ রং দিলে তো সেই রং 2-4 দিন পরে মুছে যাবে, উঠে যাবে। ওমা প্রেমের রং যদি মনে লাগে সেই রং কখন ওঠে? হ্যাঁ, বিথি হে যায় যায়, বিথি হে যায় যায়, ও সারি ও মারিয়া शाम पिया रंग दे चुनरिया, और शाम पिया मोरे रंग दे चुनरिया। এইবার কি বলছে মায়েরা ভালো করে শুনুন। এই সে রং দো তো রং নাহি, নাহি ছুটে। কি বলছে? এমন রং মাখিয়ে দাও। প্রত্যেকে তো বাঙালি, শুধু হিন্দি শুনলে হবে। এমন রং মাখিয়ে দাও যেন কখনো জোর ষোলো ধানি হয়। আস্তে, তাহলে কি বললো? এই সে রং দো তো রং নাহি, ছুটে। ধোবিয়া ধোসারি, ধোবিয়া ধোপার কাজ কি? ধোপার কাজ ওমা, ধোপার কাজ কি? আচার মারা। হ্যাঁ, জামা কাপড় কাচার, তাই তো বলছে এমন রং দেবে ওই ধোপা। ধোবিয়া ধোসারি, ধোবিয়া ধোসারি, আমরা তোমারিয়া শাম পিয়া রে রং দে চুনরিয়া, और शाम पिया मोरी रंग दे चुनरिया। रंग दे 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 चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया। और शाम पिया मोरी रंग दे चुनरिया।
बिना रंगाए में तो घर नहीं जाएंगे। बिना रंगाए में तो घर नहीं जाएंगे। बांग्ला की बोलছে रंग नामे খেয়াবে ঘরে তো যাব না। এই যে ওমা আজকে আমরা রং না মেখে কেউ ঘরে ফিরবো না। হ্যাঁ বিথিয়ে যায় যায় বিথিয়ে যায় যায় ও শাড়ি ও মারিয়া শাম পিয়া মোরে রঙ দেছি अरे रंग दे तो डरिया 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 रंग दे 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 चुनरिया सब पिया मोरी रंग दे चुनरिया बोलो वृंदावन धाम की, बोलो राधा रानी की, बांके बिहारी लाल की। এই মধুর বৃন্দাবনে একটু ভালো করে মন দিয়ে শুনুন, যেহেতু বৃন্দাবন লীলা সমস্ত লীলায় ফাঁকি দেওয়া যায়, কিন্তু বৃন্দাবন লীলায় ফাঁকি চলে না। এই মধুর বৃন্দাবনে আজকে ভগবান শ্রী গোবিন্দ মায়ের হাতে সুসাজে সজ্জিত হয়ে আজকে ভগবান বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঝে গোচারণ করলেন। এইবার মধ্যাহ্নকালে লীলা সমাপ্ত হলো। এইবার দেখুন এখন যে সময়, দেখুন সূর্য ডুবে গেছে, প্রায় অন্ধকার নেমে এসেছে, পুরো অন্ধকার। আর যেই না বাবা অন্ধকার নেমে এসেছে, আজকে সখাগণ বনের ভিতরে তারা দেখলেন গগনে আর বেলা নাই, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, অন্ধকার নেমে এসেছে। তাই শ্রীদাম সুদাম দুই ভাই দুজনকে ডেকে বলছে, শ্রীদাম অবসান হইল বেলা ছাড়িয়া বিপিন খেলা, শ্রীদাম চলিল রাম পাশে। এইবার দেখুন এতক্ষণে ভাই কানাই আমার শ্রীদাম সুদামকে ডেকে বলছে, শ্রীদাম সুদামকে ডেকে বলছে, এই শ্রীদাম বলো বলো, একবার তাকিয়ে দেন গগনে আর বেলা নাই। তাই তোদের বলি পাল জড় করো অবসান দেহ সিংহা পাল জড় কর শিরা আরে শান দেহ সিংহা পাল জড় করো জল দে 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 না রে, গলা আটকে গেছিল। কি হয়েছে?
আমার গলায় কি আটকে গিয়েছে? ধান। সর্বনাশ, লক্ষ্য করুন কি বলছে। পাল জড় করো সিদা শান দেহ সিংহায় সঘনে সব খায় নাম ধরে মা। ওরে শোন খায় নাম ধরে মাতা। আমার এদিকের মায়েরা বলুন তো, বাড়িতে সেবা করতে করতে যদি আমাদের বিষম লেগে যায় আমরা কি বলি? হ্যাঁ, কেউ বুঝি আমাদের নাম ধরছে, তাই সঘনে সব খায় নাম করে মা। আরে সবনে রে সব খায় নামে ধরে মা। এসেদা, আমার মনে হয় না আমার মা আমার নাম ধরছে। এই যে যদি নাম না ধরে আমি নইলে বিষম খাবো বাগানে। নইলে বিষম খাবো বাগানে। আমি নইলে বিষম খাবো বাগানে। নইলে বিষম খাবো বাগানে। আমার মা যদি না এই যে আমার নাম ধরে আমি নইলে বিষম খাবো বাগানে। মা যদি না নাম ধরে নইলে বিষম খাবো বাগানে। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ বটে অবাদের ওরে বেল পদে ফিয়া। এসেদা, এই দেখেছো তো ছুটে এসেছে। মা দেখছে ছেলে ঘরে ফিরছে না, তাই কানাই বলছে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ওই আজ মাটি আমাদের ওই বিলম্ব দেখিয়া। ও দিদা, তুমি কাঁদছো নাকি? বাবা, দিদা কত সুন্দর কথা বলছে দেখুন। কাঁদবো কেন? কাঁদার সময় তো এখন নয়। যখন কাঁদার সময় হবে তখন কাঁদবো। বাহ, আগো মন যদি ভালো থাকে তাহলে আর কিছুর অভাব হয়? হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া। হেন বুঝি ডাকে মাথা পথ পারে যায়। আর হেন বুঝি কান্দে মাতা পথ পানে যাইয়া। আর হেন বুঝি কাঁদে মাথা পথ পানে যায়। লক্ষ্য করুন মায়েরা, বলছে পাল জড় করো শ্রীরাম শান দেহ সিংহায় সাধনে বিষম খায় আমার নাম করে মায়। বলে মা মনে হয় আমার নাম ধরে রাখছে, নইলে বিষম খাবো কেন? এইবার দেখুন, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। পথ পানে ছায়া। দেখুন মা, আজকে এই বৃন্দাবনে ভগবান শুধু মায়ের কথা বলছে।
কি মায়েরা শুধু মায়ের কথা বলছে না, একবারও কিন্তু বাবার কথা বলছে না। নন্দ মহারাজের কথা একবারও বলছে না, শুধু মায়ের কথা বলছে। কেন? এই জায়গাটা ভাবতে হবে, ময়াকারে মা শব্দটা ছোটে হলেও মানেটা কিন্তু অনেক বড়। কি গো, শব্দটা ছোট হতে পারে কিন্তু মানেটা অনেক বড়। কারণ একজন মা যেমন করে তার সন্তানকে ছোট্ট থেকে আদর যত্ন দিয়ে সুন্দর করে ভালোবাসা দিয়ে খাইয়ে স্নান করিয়ে যেমন করে মা সন্তানকে মানুষ করে, তাই মায়ের আকারটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, লক্ষ্য করুন, ভাজা বলো ভোজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভ্রাতা বলো ভগ্নী বলো, ভগ্নী কাঁদবে 3 দিন আর মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। এই পুত্র ব্যথা কি যে ব্যথা অন্য কি তা জানে, আর জেনেছিলেন কৌশল্যা মা যেদিন তার রাম গেল বনে। হরি বল হরি বল হরি বল। ওরে শ্রীরাম আর বিলম্ব করিস না, তোরা পাল জড় কর। এইবার কি বলছি, বিলম্ব হইল বনে হেন লয় মর মনে, বিলম্ব হইল বনে হেন লয় মর মনে, আর বিলম্ব হইল বনে হেন লয় মর মনে, বিলম্ব হইল বনে হেন লয় মনে মনে। মর বহি যশোমতী মা, আরে মর বহি যশোমতী মা। বলি পথ পানে বুঝি তাকাইয়াছে, পথ পানে বুঝি তাকাইয়ে আছে, পথ পানে বুঝি তাকাইয়াছে, পথ পানে বুঝি তাকাইয়ে বলি আছে, কখন গোপাল ফিরবে ঘরে, পথ পানে বুঝি তাকাইয়াছে। কখন গোপাল ফিরবে ঘরে, পথ পানে বুঝি তাকাইয়ে আছে। ও মায়েরা, ধরুন আপনাদের ঘরের ছেলে ঘরের মেয়ে কোথাও পড়াশোনা করছে, প্রাইভেট টিউশনিতে পড়তে গেছে। এবার আপনারা বলুন, 9টায় আসার কথা, সেই জায়গায় 10টা বেজে যাচ্ছে, মায়ের চিন্তা হয় না? কি গো, মায়ের চিন্তা হয় না? মা মনে মনে ভাবছে ছেলেটা 9টায় আসার কথা, 10টা বেজে গেল এখনো কেন আসছে না? হ্যাঁ, একবার বাবাকে বলবে একটু ফোন করো না গো, ছেলেটা সেই পড়তে গেল, 9টায় আসার কথা, 10টা বেজে যাচ্ছে, ছেলেটা কেন আসছে না? লক্ষ্য করুন মায়ের, মা পথপারে তাকিয়ে আছে কখন গোপালে ঘরে ফিরবে। আর যেই না বারবার মায়ের কথা বলছে মায়ের কথা বলছে, তখন সুদাম বলছে এই কানাই থাক 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 থাক, এই দেখ তোর মায়ের নামে আর এত যশ করতে হবে না, বুঝলি? না 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 না, বলি জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, আরে জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, আরে জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে। ও মা, এর পরেরটা আপনারা জানেন? একটু ভালো করে শুনুন। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, একটু নবনীর তরে বেঁধেছিল গাছে। আচ্ছা বলুন তো বাবা, ছেলে যদি ঘরের খাবার খায় মা কি তাকে মারবে? হ্যাঁ, ছেলের ক্ষুধা পেয়েছে, ছেলে খেয়েছে, কিন্তু এখানে মনে পড়ে না সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, আর সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। দেখুন বাবা, সামান্য নবনীর জন্য গাছে বেঁধেছিল। হ্যাঁ, আর কেমন করে বেঁধেছিল মায়েরা ভালো করে দেখুন। এই কানায় তোকে ঊর্ধ্ব করে বেঁধেছিল, ঊর্ধ্ব করে বেঁধেছিল, ঊর্ধ্ব করে বেঁধেছিল, ঊর্ধ্ব করে বেঁধেছিল। ওই সামান্য নবনীর তরে ঊর্ধ্ব করে বেঁধেছিল, ওই সামান্য নবনীর তরে যুগল করে বেঁধেছিল, সামান্য নবনীর তরে যুগল করে বেঁধেছিল। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তা তুই যে বারবার তোর মায়ের কথা বলছিস, হ্যাঁ, মায়েরা লক্ষ্য করুন। একানা আরো বলবো, এত সামান্য কথা, জমাল অর্জুন বৃক্ষ যদি চেপেছিল তোর গা, ওই জমাল অর্জুন বৃক্ষ যদি
চেপেছিল তোর গায়ে। আস্তে ও মায়েরা, জামাল অর্জুন বৃক্ষ যেদিন ভগবানের গায়ে চেপেছিল সেই দিন একা নয়, তোর মনে আছে তোর মা নন্দরানী ছিল বাবু তোর মা নন্দরানী ছিল বাবু আর তোর মা নন্দরানী ছিল বাবু আর তোর মহানন্দরানী ছিল বাবু তোর সেদিনের কথা একবারও মনে পড়ে না? তখন কানাই বলে ওরে সিদা, এই জগতে কুসন্তান হতে পারে। ওরে সুদা ওরে সিদা, দেখুন বাবা, এই জগতে কুসন্তান হতে পারে, কিন্তু বলুন তো কু মাতা পিতা কখনো হতে পারে গো? হ্যাঁ, দেখবেন রাগের মাথায় সন্তান বাবা মাকে কত ছোট বড় কথা বলে দেয়, কিন্তু ছেলে যখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় না, মা সারাক্ষণ ছেলে চিন্তা করে ছেলেটা রাগের মাথায় কি বলে ফেললো, সেই সকাল থেকে ছেলেটা কোথায় গেল। মায়ের মন বারবার কাঁদে, ওরে ওরে সিদা, মা কাঁদানো ভালো নয় রে, আমার মা এমন করে কাঁদছে, তোরা আর বিলম্ব করিস না, তোরা পাল জড়ো কর। দেখো শ্রীরাম সুদাম বলছে, কানাই তুই বারবার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিস কেন? এই যে এই কানাই, তুই বারবার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছিস, আমরা পাল জড়ো করব। আচ্ছা মায়েরা বলুন তো, কোন পাল জড়ো করতে বলছে? কোন পাল? ধেনু বৎসগণ বৃন্দাবনে ধবলি শ্যামলি কমলি পিয়লি, হ্যাঁ, এদেরকে জড়ো করতে বলছে। আচ্ছা বলুন তো জড়ো কেন করতে বলছে? আচ্ছা কাদের বাড়িতে গরু আছে একটু হাত তুলে দেখান তো, গরু কাদের বাড়ি আছে? এইদিকে নেই? বাহ। আচ্ছা মায়েরা বলুন তো, ধরুন গরুটা নিয়ে আপনি মাঠে বাঁধতে গেলেন, এখন হঠাৎ দেখা যাচ্ছে হাতে থেকে দড়িটা ছেড়ে গেল, কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? কি করবে? হ্যাঁ, দূর দূর বনে চলে যাবে না? দেখুন এই বৃন্দাবনে ধবলি শ্যামলি কমলি পিয়লি এরা এত দুরন্ত ছিল, মানে এত দুষ্টু ছিল, এরা কিন্তু কেউ এক জায়গায় থাকতো না, দূর দূর বনে চলে যেত। কানাই বলছে, ওরে শ্রীরাম দূর দূর বনে চলে গেছে, তোরা ফিরিয়ে নে। শ্রীরাম বলছে, কানাই দূর দূর বনে চলে গেছে, ফেরাবো কি করে? যদি আমরা ফিরাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, কিন্তু এই কানাই যত জাদু তো সব তোর কাছে, তুই একটা কাজ কর, তোর ধেনু বাঁশিটা একবার বাজিয়ে দে। আহা, একবার হাতের বাঁশিটা বাজিয়ে দে, দেখবি ওই বৃন্দাবনে ধবলি শ্যামলি কমলি পিয়লি তারা যে দূর বনে বনে চলে গেছে, তোর বাঁশির সুর শুনে দেখবি সবাই তোর কাছে ফিরে আসবে। সবাই তোর কাছে ফিরে কেন আসবে জানিস? কারণ এই বৃন্দাবনে যারা ধবলি শ্যামলি কমলি পিয়লি ছিলেন, এই বৃন্দাবনে তারা গাভী জনম পেয়ে, অর্থাৎ গরু জনম পেয়ে তারা গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলেছিল, তারা তো কথা বলতে পারে না, আমরা যেমন কথা বলতে পারি, আমাদের যেমন হাত আছে গোবিন্দকে সেবা দিতে পারি, বদন আছে গোবিন্দের নাম বলতে পারি, তাদের কিন্তু হাতও ছিল না, বলার মতো বদনও ছিল না গোবিন্দের নাম বলবে, তারা তো কথা বলতে পারে না। কিন্তু মায়েরা তারা কথা বলতে না পারলেও তারা ইশারা করে গোবিন্দ চরণে তাদের মনের কষ্টের কথা, মনের দুঃখের কথা গোবিন্দ চরণে জানিয়েছে। এদের মনের দুঃখটা কি ছিল গো? হে দয়াময়, এই পশু জনম তুমি আমাদের দিয়েছ, আমাদের মনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, কিন্তু জ্বালা আমাদের এক জায়গায়, যন্ত্রণা আমাদের এক জায়গায়, কষ্ট আমাদের এক জায়গায়।
হে দয়াময়, এই পশু জন্ম পেয়ে আমরা তো তোমার নাম বলতে পারি না, এই পশু জন্ম পেয়ে আমরা তোমায় সেবা দিতে পারি না, হা কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না। দয়াময়, এই জন্ম যখন আমাদের দিয়েছ, এই জন্ম তো আমাদের বৃথা চলে গেল, কাজে লাগাতে পারলাম না। কিন্তু দয়াময়, পর জন্ম বলে যদি আমাদের কিছু থাকে, আচ্ছা মায়েরা বলুন তো, এই জন্মে আমরা মানুষ হয়েছি, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন পরের জন্মে আমরা আবার মানুষ হব? আমা বলতে পারবো? এই জন্মে ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে মানুষ করে, বলুন তো মা, এর পরের জন্মে যে আমরা মানুষ হব আমরা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কেউ কেঁচো হব, কেউ ছারপোকা হব, কেউ গরু হব, কেউ ছাগল হব, আমাদের কিন্তু বিশ্বাস নেই। তবে এত সুন্দর সাধের মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করে। কি মায়েরা, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে পেলাম সাধের দুর্লভ মানব জন্ম। হেলাই হারিও না, মানব জন্ম যখন একবার পেয়েছো কেউ হেলাই হারিও না। এই মানব জন্ম নিতে গিয়ে আমাদের 84 লক্ষবার জন্ম নিতে হয়েছিল, 20 লক্ষবার জন্ম হয়েছিল আমাদের বৃক্ষরূপে। কত রকমের বৃক্ষ হয়েছি, বৃক্ষরূপে জন্ম নিতে 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 মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো তুলসী বৃক্ষরূপে। 9 লক্ষবার জন্ম হলো জলের ভিতরে, হ্যাঁ, জলের ভিতরে জন্ম হয়েছিল 9 লক্ষবার। কত রকমের পোকামাকড় হয়েছি, হ্যাঁ, মাছ হয়েছি, চিংড়ি হয়েছি, কাঁকড়া হয়েছি ইত্যাদি হতে 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 যেদিন আমাদের জন্ম হলো শঙ্খরূপে, সেদিন কিন্তু জল থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপরে 10 লক্ষবার জন্ম হয়েছিল। কত রকমের পাখি হয়েছি বাবা, ডানা দিয়ে উড়েছি, সব কিছু দেখেছি। 10 লক্ষবার পাখি রূপে জন্ম নিয়ে মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো ময়ূর রূপে। জানেন তো মা, ময়ূরের পুচ্ছ অর্থাৎ ময়ূরের পালক দিয়ে একটা চূড়া তৈরি করা হলো। সেই চূড়াটা কে পড়ল গো? হ্যাঁ বাবা, ভগবান শ্রীকৃষ্ণ। এই যে ময়ূর পাখাটা বামে আছে সুন্দর করে হেলে, হ্যাঁ, সেদিন কিন্তু আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 11 লক্ষবার জন্ম নিলাম আমরা কত রকমের কীট পতঙ্গ রূপে, কত রকমের কীট পতঙ্গ রূপে জন্ম নিয়েছি বাবা। কীট পতঙ্গ রূপে জন্ম নিতে নিতে মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো মৌমাছি রূপে। ও মা, মৌমাছি ফুলের কি পান করে? মধু। লক্ষ্য করুন, সেই মধু পান করে ওই মৌমাছি মধুগুলোকে সঞ্চয় করে ধরে রাখে। সেই সঞ্চয় করা মধু যেদিন কৃষ্ণ সেবায় গেল, সেই দিন আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপর 30 লক্ষবার জন্ম হলো। এই যে বললাম, বাঘ হয়েছি, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, সিংহ হয়েছি, হ্যাঁ, 30 লক্ষবার এইভাবে জন্ম নিতে নিতে এইবার আমাদের জন্ম হলো গাভী রূপে। গাভী স্তনদুগ্ধ দহন করা হলো মা। ওই স্তনদুগ্ধ দহন করে ঘি ছানা মাখন তৈরি হয়ে কৃষ্ণ সেবায় চলে গেল। সেদিন আমরা মুক্তি পেলাম। 4 লক্ষবার বানর কুলে জন্ম নিলাম। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেলাম সাধের দুর্লভ মানব জন্ম। ও মায়েরা, এত সুন্দর মানব জন্ম পেয়েছি, একটু কষ্ট হলে, একটু জ্বালা যন্ত্রণা হলে এই জীবনটাকে আমরা নষ্ট করে ফেলছি। কত মানুষ এইভাবে জীবনটাকে হারিয়ে ফেলছে। আপনারা হয়তো শুনেছেন আমাদের কলকাতা আরজি করের ঘটনা, সবাই জানেন। হ্যাঁ, সত্যি ভাবতে গেলেও খুব কষ্ট লাগে। যে বাবা মা ছোটবেলাকে সন্তানকে খাইয়ে দাইয়ে মানুষ করে অতি কষ্ট করে দুটো অর্থ উপার্জন করে সন্তানকে এত সুন্দর করে
ডাক্তারি পড়িয়েছো, শুধু ভাবলে হয় না মা, একটু অনুভব করতে হয়। আজকে যদি এটা আমাদের ঘরের কোনো মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটতো, তাহলে কিন্তু এই অন্তরে আমরা কেউ অনুভব করতে পারতাম না। এই অন্তরটা আমাদের, দেখুন পৃথিবীতে আমরা এসেছি, আমাদের যেতে হবে, আমরা সবাই জানি ভগবান আমাদের পাঠিয়েছে, আমাদের চলে যেতে হবে। কিন্তু বাবা এমন ভাবে যাওয়াটা যে কিছুতেই মেনে নেওয়া যায় না। ভগবানের কাছে প্রার্থনা করি, আমরাও চাই এই দোষীদের শাস্তি হোক, যারা এমন ভাবে অন্যায় ভাবে এত সুন্দর ফুলের মতো মিষ্টি মেয়েটাকে এই জগৎ সংসার ছেড়ে পাঠিয়ে দিয়েছে। আমরাও সকলে মিলে চাই তাদের শাস্তি হোক। একটা বলুন আপনারা, একটা হসপিটাল যেটা হচ্ছে আমাদের নির্জন জায়গা, যেখানে আমরা শান্তিভাবে থাকতে পারবো, সেই জায়গা যদি আমাদের নির্জন জায়গা না হয়, তাহলে আমরা দুদিন পরে রাস্তাঘাটে আর বেরোতে পারবো? আপনারা বলুন। সকলে মিলে একটু চিন্তা করতে হবে, একটু অনুভব করতে হবে। তাই লক্ষ্য করুন, এত সুন্দর স্বাদের মানব জন্ম পেয়ে হেলায় হারিও না। আপনারা কেউ জানেন এই মাথা থেকে চরণ পর্যন্ত কে কোথায় বাস করছে? একটু লক্ষ্য রাখুন, একটু বুঝুন, আপনারা অনুভব করুন। একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, এই যে এত সুন্দর ঘটনা, আমাদের মাথা থেকে পা পর্যন্ত কে কোথায় বাস করছে একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, তাই প্রথম কোথায় বললাম না, কোন জায়গাটা বললাম? বা এই যে আমাদের মাথা, লক্ষ্য করুন। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, এই জায়গাটায় লক্ষ্য করুন। এই জায়গাটা কে আছে? পাতি মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চূড়াবোধে চূড়াবোধে অরে মধ্যস্পষ্টে স্থিতি, ওই পাতে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। ও মাইরা, তাহলে বুঝতে পারছেন তো, চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, এই জায়গাটায় পাতে মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। বাবা এবার কি বলছে? চক্ষু মধ্যে কালা চাঁদ। যারা জানেন তারা আমার সাথে গান, এই যে মায়েরা জানে, সত্যি খুব ভালো লাগছে। চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, ওই চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান। সত্যি বলতে তাহলে ও মায়েরা, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, আর চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান। দাদা একটু অল্প করে, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে। এবার নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে প্রাণ। আস্তে মায়েরা বুঝতে পারছেন তো মা? লক্ষ্মী মা আমার, সবাই মন দিয়ে শুনছেন, আমি বুঝতে পারছি। তবে একটু অসুবিধা হলে বলবেন, চুপচাপ বসে থাকবেন না। হ্যাঁ, এইবার কি বলছে? কর্ণেতে চৈতন্য গোসাই। আমা কে কোথায় বাস করছে বুঝতে পারছেন তো? কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগা। ওই মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগা। এই মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগান, আর মুখ মধ্যে ভদ্রাক্ষ বসি 32 যোগা। লক্ষ্য করুন, এই যে মায়েরা
জিহবাতে নারদ মণি ভেজায়ে ক্রান্ত আর জিহবাতে নারদ মণি ভেজায়ে ক্রান্ত এবার জিহবার নিচে বইসে কায়া গঙ্গা যাওয়া আর জিহবার নিচে বসে কায়া গঙ্গা যাওয়া আরে জিহবার নিচে বসে কায়া গঙ্গা যাওয়া। এই যে পিছনের মায়েরা আপনারা বুঝতে পারছেন তো? একটু মাথা নেড়ে বলুন, বোঝা যাচ্ছে? হাত তুলে বলুন, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এইবার কি বলছে? আল জিহ্বাই সরস্বতী, আল জিহ্বাই সরস্বতী, বামেতে সিদা, কণ্ঠমূলে শ্রী গোবিন্দ, বাহুতে বলরাম। ওই কণ্ঠমূলে শ্রী গোবিন্দ, বাহুতে বলরাম। আচ্ছা, কমিটির বাবু যদি কেউ থাকে একটু উঠে আসুন। কমিটির বাবু যদি এখানে কেউ থাকেন, এতক্ষণ হয়ে গেল, এত ভক্তের মধ্যে একজনও কিন্তু মন্দির নির্মাণের জন্য দান দিল না। আচ্ছা, কমিটির বাবু একজন যদি আসে আমার খুব ভালো হয়, একজন আমার কমিটির বাবু। তাহলে কি বললো? কণ্ঠমূলে শ্রী গোবিন্দ, বাহুতে বলরাম। এইবার কি বলছে মায়েরা? হস্তমধ্যে শ্রী গোবিন্দ, দানধিপতি, হস্ত বলে শ্রী গোবিন্দ, দানধিপতি। নাভির মধ্যে বৈশ্য ব্রহ্মা, হইয়ে নিজ লীলা, লিঙ্গমূলে বৈশে শিব, লয়ে চন্দ্রকলা। ওই লিঙ্গমূলে বসে শিব, লয়ে চন্দ্রকলা। আর লিঙ্গমূলে বসে। আচ্ছা মায়েরা, কারা কারা শিব চতুর্দশী ব্রত করেন একটু হাত তুলুন। শিব চতুর্দশী ব্রত যারা যারা করেন একটু হাত তুলে দেখাবেন। অনেক মায়েরা আছে, করেন তো? ওমা, আপনারা কোথায় জল ঢালতে যান? কোথায় জল ঢালেন? বাবার মাথায়। বাবার মাথায়? ও সর্বনাশ, সব জল যদি মাথায় ঢালা হয় তো ঠান্ডা লেগে যাবে। লক্ষ্য করুন, লিঙ্গমূলে বৈশে শিব, লয়ে চন্দ্রকলা। লিঙ্গমূলে, আর লিঙ্গমূলে বসে শিব, লয়ে চন্দ্রকলা। আর একজন মা 100টি টাকা দিয়ে গেছেন গোবিন্দ মন্দির নির্মাণের জন্য। 100 টাকা দিয়ে গেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি যারা দান দিচ্ছেন যেন গোবিন্দ আপনাদের মনের বাসনা পূর্ণ করে। গুচ্ছদারে বসিয়াছে নাটুয়া গোপাল, ওই গুচ্ছদারে বসে আছে নাটুয়া গোপাল। আর কামিনীর সঙ্গে গেলে পহরয়ের রসা। ওই কামিনীর সঙ্গে গেলি পরায়ের রসা। 18 মুখান তত্ত্ব যেই জন জানে, তত্ত্ব যেই জন জানে। এবার নরলোক তুচ্ছ তারে দেব গণবনে। আরে নরলোক তুচ্ছ তাদের দেব গণবনে। আর নরলোক তুচ্ছ তারে দেব গণবনে। ওই নরলোক তুচ্ছ তাদের দেব গণবনে। মায়েরা এবার লক্ষ্য করুন, প্রাণ গোবিন্দ কি করল? শ্রীদাম সুদামের কথা শুনে যদি কেউ দান দিতে চান চলে আসতে পারেন। হ্যাঁ, শ্রীদাম সুদামের কথা শুনে চাঁদ মুখে বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া। আর চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ ধেনু নাম লইয়া। আর চাঁদ মুখে বেনু দিয়া, সবে ধেনুর নাম লইয়া। আর চাঁদ মুখে বেনু দিয়া, সবে ধেনু নাম লইয়া। ডাকিতে লাগিলে উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে।
লাগল উচ্চ স্বরে আমরা ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু 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 পুচ্ছ ফেলি বাবা পুচ্ছ মানে কি গো হ্যাঁ লেজ লেজ পুচ্ছ ফেলি পিঠের উপরে আর পুচ্ছ ফেলি পিঠের উপরে আস্তে আমাদের 4টে ওঠার কথা ছিল 5টা বেজে গেছে এদিকে সম্প্রদায় এসে গেছে 2 ঘন্টা হাতে টাইম ছিল একটু সময় আমি নিয়ে নেব একটু সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাহ তো ভালো দাদা ভাইরা দাঁড়িয়ে আছে তো ভালো দেখায় না তো সময় যখন দিয়েছে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে গোবিন্দ সেবার জন্য দান করুন এবার লক্ষ্য করুন ওমা এই বৃন্দাবনে ধাবলি শ্যামলি কমলে পিয়লি মান জড়ো করা হলো এইবার তারা ঘরে ফিরছে কেমন ভাবে ফিরছে একটু লক্ষ্য করতে হবে কেমন ভাবে ঘরে ফিরছে দেখুন তালটা যেরকম হচ্ছে তালিটা সেরকম দিতে হবে চলো আর এই যে মায়ের আসতে এই যে ছোট ছোট পুচকেরা বসে আছে না এরা কেমন ভাবে যাচ্ছে না বৃন্দাবনে যারা ছোট ছোট রাখালগণ ছিল শিশু চলে ডাইনে শিশু চলে ডাইনে ওই শিশু চলে ডাইনে বামে গো শিশু চলে এইবার দেখুন সিদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে ওই সিদাম সুদাম পাছে ভালো শোভা করে আছে সিদাম সুদাম পাছে ভালো শোভা করে আছে চলো যাই ঘরে চলো যাই ঘরে ওই বেনে অবসাদ হলো চলো যাই ঘরে মায়ের না দেখে প্রাণ কেমন জানে করে
না গোবিন্দ সন্ধ্যার পরে রাখালগণ সঙ্গে নিয়ে ঘরে ফিরছে, এমন সময় রাধা রানী গোবিন্দ বদন দূর থেকে দর্শন করছে। দূর থেকে দর্শন করে আহা, ও মায়েরা, গোবিন্দকে দেখে রাধারানীর মনটা কেঁদে উঠল। কেন কাঁদলো? ও মায়েরা বলে, প্রাণ গোবিন্দ, যার চাঁদের মতো বদন, যার এত সুন্দর বদন, সেই বদন আজকে শুকিয়ে গেছে। কেন শুকাবে না? সেই সকালবেলায় সারাদিন বনের ভিতরে রোদে পুড়ে আজকে বৃন্দাবনের রাখালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ মাঝে গোচারণে খেলা করলেন। হ্যাঁ, নিত্য নিত্য খেলা করে যেই না ঘরে ফিরছে, রাধারানী গোবিন্দ বদনে তাকিয়ে তার এই মনের অনুভব করছে যে আমার গোবিন্দ চাঁদ বদন তার কেমনভাবে শুকিয়ে গেছে। তাই যেই না চাঁদ বদন শুকনো দেখে আজকে রাধারানী গোবিন্দকে ডেকে ডেকে বলছে, হে গোবিন্দ, একটু উলুধ্বনি করবেন প্রত্যেক। হে গোবিন্দ, তোমার ওই বদন দেখে আমার কি মনে হয় জানো? তবে শোনো, ওই না বেশে আইসো তুমি অবতারায়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি। হে বধূ, দাঁড়ায়ে আছি আমি। বধূ হে, ওই নামে সে আইসো বধূ দাঁড়ায় রয়েছি আমি, আর ওই না বেশে আইসো তুমি। দাঁড়ায়ে আছি আমি। আহা তুয়া বধূ, ও লই মারা তরে গো, তুয়া বধূ লই তরে। তুহ বধূ, বধূ, তুমি একবার এসো, আমি যে তোমার জন্য বড় অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। হয়ে নয় বড় আহা, রে বাহ, তুয়া বধূ লইবার তারে। রবি যখন বৈশে পাতে, মুই গেল যমুনা, রবি যখন বৈশাখ মই যায় মোনার ঘাটে। দেখুন মা, তার প্রিয় মানুষটাকে কতটা ভালোবাসে। হ্যাঁ? আহা তোয়া লাগি আমি চাই চারি পাশে গো, আমি তোয়া লাগি চাই চারি পাশ। হবে তোয়া লাগে চাই চারি পথে গো, তোয়া লাগি চাই
অনে আমার মন্দির যাইয়া বধূ ওই কর্পূর মিশ্রিত তাম্বুল তুমি খাও। ওই কপরতা বড় খায়া এই যে আর তাহাতে করহ আলী कहते करहे अरे আমার হিয়ার মাঝে ওমা, একটু বুঝতে হবে কিন্তু বলে বিচিত্র মালঙ্ক আছে আমার হিয়ার মাঝে ও তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা আমার হিয়ার মাঝে বিচিত্র মালঙ্ক আছে। ওমা, এই জায়গাটা একটু অনুভব করুন। তোমার আশেপাশে রসের বালি, তোমার আশেপাশে আশেপাশে রসের বারে। এমন একটা কথা হয়তো আপনাদের ভেঙে বলা যাবে না, কিন্তু অনুভব করুন। আশেপাশে রসের বালি, তোমার আশেপাশে আশেপাশে রসের বারে সাজায়ে রেখেছি সাজায়ে রেখেছি বধূ, সাজায়ে রেখেছি সাজায়ে রেখেছি বধূ, সাজায়ে রেখেছি বধূ সাজায়ে রেখেছি ওই আশেপাশে রসের বালি সাজায়ে রেখেছি। ওই আশেপাশে রসের বালি সাজায়ে রেখেছি। ওমা, নয়নে নয়নে মিলন হলো, আজকে কিন্তু যোগালে হলো না, নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হয়ে প্রাণ গোবিন্দ বললেন, রাই আর বিলম্ব করলে আমার চলবে না। আমার মা যে পথপানে তাকিয়ে আছে, কখন তার গোপাল ঘরে ফিরবে। গোবিন্দ বললেন, হে দয়াময়, তোমাকে বেঁধে রাখার মতো ক্ষমতা যে আমার নাই। ওমা, গোবিন্দকে ধরে রাখার ক্ষমতায় আমাদের কারোর নাই। হ্যাঁ? হে বধূ, তোমার চরণে আমাদের একটাই নিবেদন, তুমি আবার আমার কাছে এসো, আবার তুমি আমাকে দেখা দিও। আমার রাধারানী কাঁদতে কাঁদতে আজকে গোবিন্দ বদন দর্শন করে ফিরে যাচ্ছে, আর প্রাণ গোবিন্দ রাধারানীর দর্শন দিয়ে ঘরে ফিরছে। একটু হাতে তালি দিয়ে একটু উলুধ্বনি, দুটো হাত উপরে তুলুন। ওরে রাখালে রাজা একবার বলে দিনা, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন
রাখালে রাজা বলে দে না ওই কোথায় বৃন্দাবন হরি হরি রাধে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাধে কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বলে যায় বেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভগবতী শ্রী যমুনা ওই উজান বয়ে যায় বেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরা পাশহরি মা যাই রে কানাই পাশহরি মা যায় পাশহরি মা যাই রে কানাই পাশহরি মা যায় ওডি বাঁশরি বাজাই রে কানা পাশহরি মা যায় বাঁশরি বাজাই রে আমার মদন মোহন বাঁশরি বাজাই রে কানা পাশহরি মা যায় বাঁশরি বাজাই রে আমার মদন মোহন রাধে হরি হরি একটু ধ্বনি করুন পরবর্তী সম্প্রদায় এসে গেছে আমরা লীলা সমাপ্ত করব ওগো এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে